রাকিব ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনাদের ভালোবাসায় ভালো আছি আমি। অনেকদিন পর আপনাকে আবার আমার দর্শকদের সামনে নিয়ে আসলাম। আপনার সাথে দেখা হলো কলাপাড়া হেলিপ্যাড মাঠে। তো আজকে আপনাকে একটি প্রশ্ন থাকবে। আজকে হলো ঈদের দিন। এই ঈদের দিন উপলক্ষে মানে কোরবানির দিন। তো জি সেই উপলক্ষে আপনার কাছে একটি প্রশ্ন থাকবে যে বিগত 5 বছর আগে জি আপনার কোরবানিতে বা ঈদে যে অনুভূতিটা হতো, এখন কি আজকের দিনেও সেম অনুভূতি হচ্ছে নাকি কোনো পরিবর্তন হয়েছে না একই রকম আছে? না, আমার মনে হয় যে মানুষের ভিতরে যে পরিবর্তনটা আমি দেখতে পাচ্ছি, বিশেষ করে যেহেতু কোরবানির ঈদ, এই ঈদটি বছরে একবার আসে, বা সেটা হচ্ছে কোরবানি করে মানুষ হচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য। কিন্তু আমি অনেক ক্ষেত্রে দেখছি যে কোরবানির যে মানে মাংসটা, এই মাংসটা নিয়ে অনেক মানুষের ভিতরে একটা হতাশা কাজ করে, বা অনেক মানুষ আছে যে ঘরে বসে বাচ্চার মুখে এক টুকরা মাংস তুলে দেওয়ার জন্য মানে হাহাকার করে। তাই আমি, যারা কোরবানি করে তাদের প্রতি আমার উদারত আহ্বান থাকবে যে যেন এই কোরবানির মাংসটা যে আপনারা দেন, এটা যাতে সঠিক মানুষ পায়, বা এটা নিয়ে যাতে তাদের মনে যেন কোনো বিভ্রান্তি না হয়, বা তারা যেন কষ্ট না পায়। কারণ আপনি যেহেতু আল্লাহকে খুশি করার জন্যই কোরবানিটা করছেন, যেহেতু মানুষটা কষ্ট পায়, তাহলে সে আপনার কোরবানিটা হয়তো বা একটা ক্ষেত্রে গিয়ে মানে আল্লাহর কাছে হয়তো বা কবুল নাও হতে পারে। আমি দেখেছি গত 5 বছর আগে আমরা যখন কোরবানি ঘুরতাম, দেখতাম যে মানুষের ভিতরে যে আনন্দটা ছিল, এখন সে আনন্দটা নাই। কেন? কারণ মানুষ কুরবানি করে মাংস 2-4 জনকে দিয়ে আর বাকি মাংস ফ্রিজে ভরে রেখে দেয়, বলে শেষ। তখন ওই মানুষটা মানে একটা খুব মনের ভিতরে একটা কষ্ট নিয়ে ওখান থেকে ফিরে আসে। তখন বাসায় গিয়ে কান্নাকাটি করে যে আজকে আমার বাচ্চার মুখে আমি একটু মাংস তুলে দিতে পারলাম না। অনেক বাবা মা আছে এই কষ্টগুলো পায়। তাই সকলের প্রতি আমার আহ্বান থাকবে যে মানুষ যাতে এই কষ্টগুলো না পায়, আপনারা সেই দিকটা লক্ষ্য রাখবেন। তাহলে আশা করি মানুষের মুখে হাসি ফুটবে। ধন্যবাদ।